সারা রাত দফায় দফায় হামলা করেছে মানে ওপাশে, মানে যারা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছেন তারাও জানাচ্ছেন যে এপাশ থেকে ওপাশ থেকে সমস্ত চারপাশে তার কেটে দিচ্ছে মাইকের। আমাদের ছেলেরা একটু খেতে গেলে বা বাথরুমের দিকে গেলে মারা হচ্ছে। কালীঘাট তৃণমূলের 21 মঞ্চে উত্তেজনার ছবি গতকাল রাতেও দেখিয়েছিলাম, যে ছবি রাতভর সেখানে অবস্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ ভাঙা, পোস্টার ছেঁড়া, একাধিক অভিযোগ তুলেছেন তারা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গতকাল রাতের ছবি, এবং সকালের ছবিটাও আপনাদেরকে দেখিয়েছি। সেখানে বহু দূর দূরান্ত থেকে তাদের কর্মীরা, সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আশঙ্কা করছেন আবারও হামলার, এমনই অভিযোগ করেছেন। সেই কথাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আরও বিস্তারিতভাবে জানি, দুটো ছবি তুলে ধরবো আপনাদের সামনে। প্রথম ছবি, যেখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেখানে আজ সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21 সমাবেশ, যেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রণয় তিওয়ারি। এছাড়াও আরও এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন ঘোষাল। অয়নের কাছে যাব, তার আগে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, ভাঙচুর, একাধিক জিনিসপত্র ছেঁড়া হয়, মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়, যে বিস্ফোরক অভিযোগ তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে। কি হচ্ছে স্যার? না করে আপনারা ছেলেরা জানেন কি হচ্ছে স্যার? তাকে 10 মিনিট করে রেখেছে কোর্টের পারমিশন। আপনারা দেখুন, আপনাদের দেখতে হবে এই 21 জুলাইটা আপনার আগে আমি এখন খাবার জন্য 10 মিনিট এই তো দেখুন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই ছবি দেখতে দেখতে আর এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি আরও একবার জানবো। সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে রণয় তিওয়ারি বিড়লা তারামণ্ডলের সামনে থেকে, এর পাশাপাশি রয়েছেন অয়ন ঘোষাল ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে। আমি সবার আগে রণয়ের কাছে যাব। রণয়, এই মুহূর্তে তুমি যেই ছবিটা আগে দেখাচ্ছিলে, যে সকল কর্মীর সমর্থকরা তারা ছুটছেন, তারা আবারও আতঙ্কে রয়েছেন, আশঙ্কা করছেন যে কোনো সময় হামলা হতে পারে, এই মুহূর্তে ঠিক কি ছবিটা রয়েছে? দেখো, রাত্রি 10টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর আসে যে তাদের মঞ্চ ভাঙচুর হয়েছে এবং মঞ্চের সামনে যে পোস্টার ব্যানার ছিল সেগুলোও কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মঞ্চের সামনে ছুটে আসেন এবং একই সঙ্গে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং একই সঙ্গে তৃণমূলের যে সাংসদরা তারাও কিন্তু এক এক করে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অভিযোগ করেন যে বিজেপি গুন্ডা বাহিনী এই ভাঙচুর করেছে, এমনটাই তার অভিযোগ। এরপর তিনি রাতভর কিন্তু এই মঞ্চের সামনে রীতিমতো মঞ্চ পাহারা দেন এবং রাত্রির বেলা তার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে দলের কর্মী সমর্থকদের আটকানো হচ্ছে এবং একই সঙ্গে কোথাও লাইনের তার অর্থাৎ মাইকের যে তার সেই তার কেটে দেওয়া হয়েছে, কোথাও আবার খবর পাচ্ছেন যে দলের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। বারবার তিনি রাস্তায় বসেই কিন্তু এই অভিযোগ করছিলেন এবং তিনি আশঙ্কা করছেন যে সকালবেলাতেও কিন্তু এই ভাঙচুর হতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে মঞ্চের সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে, তারা ইতিমধ্যে আসা শুরু করেছেন। যারা এসছেন তাদের সঙ্গেও আমি একবার কথা বলার চেষ্টা করব। যে কোথা থেকে আসছেন আপনি? কোলাঘাট থেকে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি এখানে এসছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমরা 93 সালে যে ঘটনা ঘটেছে তারপর থেকে প্রত্যেক বছর আসছে। কিন্তু এই মুহূর্তে দল ক্ষমতায় নেই। আজকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি জানতে চাইবেন আপনারা, কি আশা করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আমরা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা চলি, এখনও চলছি, আগামী দিনও চলবো। অতএব মমতা ব্যানার্জি সম্পর্কে আমাদের যে ধারণা, আরও কি বার্তা আছে ওনার কাছ থেকে আমরা নেব। এই জন্যই আমরা কেমনভাবে চলবো, আমাদের দল কেমনভাবে চলবে, সেই বার্তা শুনতে এসেছি। অর্থাৎ এখানে আরও অনেক কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব যারা এখানে এসছেন। কোথা থেকে আসছেন দাদা? কোলাঘাট থেকে আসছেন। আজকে দল তো এখন ক্ষমতা নেই, এবারে 21শে জুলাই একটু অন্য রকম, যেটা আগে ভিক্টোরিয়া হতো। কি শুনতে চাইছেন আজকে দিদির কাছ থেকে? কার্যত আপনারা দিদির কাছ থেকে শুনছি দল ক্ষমতায় নেই, এরপর আমাদের যে সব কর্মসূচি হবে সেই কর্মসূচি যাতে এখানে বাস্তবায়িত হয় এবং আমরাও চাই দিদি আরও মাঠে নামুক,
আগামী দিনের মতন দিদি মাঠে নামুক, আবার কর্মসূচি ঘোষণা করুক, আবার দলে দলে মানুষ আমরা যোগদান করব। যে একেবারে ভিড়টা রণয়, আমরা কর্মী দেখতাম সমর্থকদের ভিক্টোরিয়ার বক্তব্য কাছে। শুনলাম, তারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং এখানে জমায়েত করেছেন। এবার একটু রয়নের কাছে চলে যাই। ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, যেখানে আগে 21-এর সমাবেশ পালন করা হতো। এই মুহূর্তে কি ছবি সেটা জানাবেন অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দর্শকদের এবং তোমার কাছে একটু চোখ বন্ধ করে 21শে জুলাই 2025, 21শে জুলাই 2024, বা যদি আজ থেকে ঠিক 33 বছর পেছনে চলে যাওয়া যায় তাহলে 21শে জুলাই 1994। একটু ভাবুন, তারা একটু ছবিগুলো কল্পনা করার চেষ্টা করুন। এটা সেই ভিক্টোরিয়া হাউস, এটা সেই 21শে জুলাইয়ের বরাবরের মঞ্চের জায়গা। যে জায়গাতে এক্স্যাক্টলি আমি দাঁড়িয়ে রয়েছি সেটাই ছিল মঞ্চের জায়গা। এই মঞ্চটা মাটি থেকে অন্ততপক্ষে 50 ফুট উঁচু থাকতো। এই মঞ্চের 4টে লেয়ার হতো এবং এই গোটা মঞ্চের মধ্যে 250 থেকে 350 তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো এই নেতারা থাকতেন। মঞ্চ থেকে বেরিয়ে আসতো একটা র্যাম্প, সেই র্যাম্পের মাথায় বাঁধা হতো একটা তোরণ, সেই তোরণের ওপর থাকতো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, এবং সেই যে পোডিয়াম অথবা সেই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ওপর থেকে দলের শীর্ষ সারির নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এরা বক্তব্য রাখতেন সেই 21শে জুলাই। আর আজ পরিবর্তনের বাংলায় 2026 সালের 21শে জুলাই দৃশ্যটা আকাশ পাতাল পাল্টে গেছে। এই মুহূর্তে কার্যত শুনশান, কার্যত জনমানব শূন্য। 21শে জুলাইয়ের ধর্মতলার ভিক্টোরিয়া হাউস সেন্ট্রাল অ্যাভিনিউর সঙ্গে বেন্টিং স্ট্রিটের সংযোগস্থল, সেখানে মানুষ খুঁজে পাওয়া দায়। ঢিলছোড়া দূরত্বে টিপু সুলতান মসজিদ। আমরা এর আগে যারা এখানে কভারেজে এসেছি তারা টিপু সুলতান মসজিদের ঠিক বিপরীতে JS মোহাম্মদ আলী এই যে দোকান রয়েছে স্যুট এবং ব্লেজারের, তার সামনেই বাঁধা হতো প্রেসের জন্য বিরাট বড় একটা পোডিয়াম। আজ সব কিছু ইতিহাস হয়ে গেছে, পালাবদল ঘটেছে বাংলায়। একাধিক ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসের NCPI শাখা নয়াদিল্লির রাজঘাটে তারা পালন করছে 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় আদি তৃণমূল কালীঘাট শাখা, তারা বিড়লা তারামণ্ডল, যেখানে আমার সহকর্মী রণয় তিওয়ারি রয়েছেন, সেখানে পালন করছে 21শে জুলাই। আর তৃণমূল কংগ্রেস থেকে এই মুহূর্তে সব থেকে বড় যে খণ্ড বিচ্ছিন্ন, অর্থাৎ ঋতব্রত তৃণমূল, তারা 21শে জুলাই পালন করছে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। পাল্টেছে সরকার, বদলেছে বাংলার রং, পাল্টে গেছে 21শে জুলাইয়ের ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের চেনা পরিচিত চিরকালীন ছবি। সৌমি, একেবারে অয়ন, তোমার মাধ্যমে সেই ছবিটা আমরা দেখলাম। বদলের বাংলায় একেবারে বদলে গেছে পুরো ছবিটা। বিগত বেশ কয়েক বছরের যে ছবি, চেনা ছবি আমরা এতদিন দেখে এসেছিলাম, একেবারেই পুরোটাই আলাদা। কালীঘাট তৃণমূল এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিল আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, যেখানে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় যে ছবি আমরা এতদিন দেখে আসতাম তা কার্যত শুনশান। যে যার মতো গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানে কোনো মঞ্চ নেই, কিচ্ছু নেই। আর এইদিকে রণয় যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিড়লা তারামণ্ডল, সেখানে আরেকবার চলে যায়। সেখানকার কি ছবি, কারণ সেখানে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থানে রয়েছে, রাতভর অবস্থানে ছিলেন। কালীঘাট তৃণমূলের 21-এর মঞ্চ সেখানেই রয়েছে এবং সেখানে উত্তেজনার ছবি গতকাল রাতেই উঠে এসেছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক রয়েছেন। আমরা চলে যাই রণয়ের কাছে। রণয়, কি ছবি এখন? দেখো, এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ডেরেক ওব্রায়েন যারা রয়েছেন, দোলা সেন, প্রত্যেকেই কিন্তু রাতভর কিন্তু পাহারা দিয়েছেন মঞ্চের সামনে। কুণাল ঘোষকে আমরা দেখতে পাচ্ছি, তিনি সারা রাত ছিলেন। কুণাল দা, সারা রাত ধরে আপনারা এখানে ছিলেন এবং আপনি একটা অভিযোগও করছিলেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব কর্মীরা, দোলা সেন আর বিরাট কর্মীরা তারাও ছিলেন। কারণ কি, সারা রাত দফায় দফায় হামলা করেছে মানে ওপাশে, মানে যারা সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছেন তারাও জানাচ্ছেন যে এপাশ থেকে ওপাশ থেকে সমস্ত চারপাশে তার কেটে দিচ্ছে মাইকের। আমাদের ছেলেরা একটু খেতে গেলে বা বাথরুমের দিকে গেলে মারা হচ্ছে। কুণালদা, আপনি আর একটা কথা বলছিলেন যে আপনি একটা মেসেজ পেয়েছেন যে আপনার বাড়িতে হামলা হতে পারে। আপনার বাড়িতে যদি হামলা হয় তাহলে দলের অন্যান্য কর্মীদের বাড়িতেও হামলা হবে।
অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ ডেরেক ওব্রায়েন রয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। কারণ কুণাল দা রাত্রির থেকে কিন্তু অভিযোগ করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অভিযোগ করছিলেন যে তাদের বাড়িতে হামলা হতে পারে, তিনি যে একটি SMS পেয়েছেন, যদি তার বাড়িতে হামলা হয় তাহলে অন্যান্য দলের কর্মীদের বাড়িতেও কিন্তু হামলা হবে, যে আশঙ্কাটা তিনি করছিলেন। এবং বারবার অভিযোগ করা হচ্ছিল দলের কর্মী সমর্থক যারা আসবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে, তারা যাতে এই সমাবেশে না আসতে পারে। রাতভর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত মঞ্চের সামনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য কর্মীরা রয়েছেন এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং দলের কর্মীদের কোথায় আটকানো হচ্ছে সেটাও দেখছেন এবং বারবার যে আশঙ্কা করছেন যে হামলা হতে পারে, কারণ রাত্রিবেলায় মাইকে তার কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ, মঞ্চের সামনে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ, পতাকা এগুলো ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে সকাল থেকেও কিন্তু ভাঙচুর করা হতে পারে। পুলিশের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন পুলিশের সঙ্গে কথা বলছেন এবং পুরো বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করছেন। সৌমি, একেবারে রণয় নজর রেখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন অপরাধ প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।